হাসিনা যা শিখিয়ে গেছেন, হাসিনা যা করে গেছেন, তার কোনটি ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে করা যাবে না। এটি আসলে মনে করি জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট, এবং সেটি যদি আমরা ধারণ করতে পারি তাহলে আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই পরিবর্তনটি সূচিত হয়েছে। এই পরিবর্তনকে যদি অর্থবহ করতে হয় তাহলে জুলাই স্পিরিটের যে কথা আমরা বলছি, আসলে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে ঐক্যবদ্ধ মানে কিন্তু এমনটি নয় যে সকল বিষয়ে আমরা একমত হব, তাহলে তো নতুন করে 2025 এসে আবার বাকশাল কায়েম করতে হবে। বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ফ্যাসিজম বিলোপের স্বার্থে ন্যূনতম যেসব জায়গায় আমরা একমত হতে পারি তার ভিত্তিতে জুলাই সনদ রচিত হতে পারে। আর যেসব জায়গায় আমাদের চিন্তার পার্থক্য আছে, যে রাজনৈতিক দল জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে, তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্তটি গ্রহণ করতে হবে। আপনারা জানেন সদাশয় সরকার গতকাল বিকালে বা সন্ধ্যার আগে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে। সেই কারণে আমাদের অতি অল্প সময়ের মধ্যে এই আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করতে হয়েছে। সেজন্য যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটি আপনারা নিজ করে ক্ষমা করবেন। তারপর আমরা চেষ্টা করেছি যতটুকু সুন্দর এবং গোছালোভাবে এই জুলাই শহীদ দিবস পালন করা যায়। এবং আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে সহ সরকারি সকল প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন দেশের দূতাবাস সমূহে আমাদের জাতীয় পতাকা অর্থনমিত রয়েছে। পুলিশের ভূমিকা আমি বলতে চাই যে পুলিশ একেবারে সম্পূর্ণভাবেই তৎকালীন সরকারের অনুগত বাহিনী রূপে, এবং আমি বলবো 5ই আগস্টের সন্ধ্যাবন্ধ চলছে। এবং ওখানকার চেইন অফ কমান্ড এমন ছিল যে যেখানে সেনাবাহিনী থেকে প্রথম সকালবেলায় সহযোগিতা বা এক ধরনের তারা গুলি চালাবেন না এইরকম একটা ইঙ্গিত দেওয়া হয়, তারা ওভাবে দেয়, কিন্তু পুলিশ কিন্তু সন্ধ্যাবন্ধ চলছে গোলাগুলি। এটি কারণ হলো তাদের কমান্ড ওভাবে দেওয়া হয়, যারা কমান্ড দেবেন তারা পালিয়ে গেছেন, আর যারা ছিলেন তারা সাহস পায়। তো যাই হোক, আমরা পিছনে আমরা যা ছিলাম, আমরা হয়তো চোখের পানি ফেলেছি, শোকার্ত হয়েছি, কিন্তু রাস্তায় ছিলাম না, একটা নিষ্ক্রিয় জায়গায় পড়েছিলাম, কিন্তু তাদের প্রতি দোয়া ছিল এবং তাদের সফলতা কামনা করেছি সবসময়। এই ত্যাগ কি বাঙালি কিংবা আমরা এই যে জাতি, এই হিসেব কি বারবার কি এরকম দেখিয়ে করেই যাবে? 1 বছর হতে যাচ্ছে আন্দোলনের সূত্রপাত এবং ফ্যাসিস্টের পলায়ন প্রায়। এখন কি আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলেন আমাদের আন্দোলনকারীরা, তাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে কিনা? আমার মনে হয় এটা মূল্যায়নের সময় এসেছে। তারা যেমন সমাজ চেয়েছিলেন তেমন সমাজকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা? হ্যাঁ, আন্দোলনের পরে এইরকম একটি বিপ্লবের পরে অস্থিরতা থাকেই, এটা স্বাভাবিক। কিন্তু এই অস্থিরতার মাঝে যদি কেউ মানে কি বলা যায় যে আরো অস্থিরতা তৈরি করার চেষ্টা করেন, কেউ যদি সুযোগ নেয়, সুযোগ নিতেই পারে, তাদেরকে এই সুযোগ দেওয়া এটা কোনো অবকাশ নেই।